সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজকে আমি আপনাদের সাথে একটি দুইতলা বিল্ডিং এর ডিজাইন নিয়ে আলোচনা করব এবং বাড়ির প্ল্যানটি নিয়েও আলোচনা করব। আমাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা বাড়ির লুক নিয়ে আমরা হাজির হয়েছি। এটা একটা দুইতলা বিল্ডিং এর ডিজাইন এবং রুফ সহ ছাদ সহ আমরা এই ডিজাইনটি আমরা কমপ্লিট করেছি। আমরা দেখব এই প্ল্যানটিতে দেখব এই বাড়িতে কি কি রয়েছে। আমরা দেখলে অবশ্যই আমাদের একটু হলেও জানাও যাবে যে যারা নতুন বাসা প্ল্যান করবেন তারা অবশ্যই যে আর্কিটেক্টের মাধ্যমে আপনি একজন আহ, এই একটা জায়গা যেন পরিমাপভাবে কাজ করা যায়, গোছালোভাবে কাজ করা যায়, সেভাবে আপনি আর্কিটেক্টের মাধ্যমে আপনি কাজটা করে নেবেন। দেখেন যে আমরা বাড়ির লুকটা আমরা দেখতে পাইতেছি যে সামনের দিকে আমরা রেখেছি যে দুইটি বারান্দা এবং নিচতলায় এবং উপরতলায় দুইটি বারান্দা রাখছি এবং উপরে ছাদের মধ্যে একটা ট্রেস রাখছি, সুন্দরভাবে ট্রেস করা হয়েছে এবং বাম সাইডে একটা ছোট রাস্তা রাখছি এবং আমাদের পিছন দিকে একটা সিঁড়িঘর রাখা হয়েছে এবং দুইটি বারান্দা রাখা হয়েছে। আমরা ছাদে দেখবো যে ছাদের কিরকম ডিজাইন করা হয়েছে। ছাদটা একটু দেখলে বুঝতে পারবো যে আসলে ছাদটা অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে, যে একটা গাছ ল্যান্ডস্কেপ ভাবে একটু সাজানো হয়েছে এবং একটু ছাতা রাখা হয়েছে যেন এখানে একটু সময় দেওয়া যায় ছাদের মধ্যে। তা আমরা এখন দেখবো বাসার প্ল্যানটি আমরা দেখবো আসলে কিরকম বাসার প্ল্যানটি ভাবে আমরা প্ল্যানে কিরকম কমিউনিকেশন রাখা হয়েছে, এটা একটু আমরা দেখবো। আমরা তাহলে আমরা যাই, আমরা এই বাড়ির প্ল্যানটা আমরা একটু দেখে নেবো এক নজর। আমার এই যে ভিউটা দেখলাম আমরা দেখতে পাচ্ছি সেই ভিউয়ের বাড়ি প্ল্যান হয়েছে এইটা, যে আমরা সামনের দিকে জায়গা হচ্ছে 36 ফিট 7 ইঞ্চি এবং আর পিছনের দিকে হচ্ছে 40 ফিট 4 ইঞ্চি এবং ডাইনিং বামে হচ্ছে 52 ফিট 5 ইঞ্চি। জায়গাটা মূলত হচ্ছে 500 জায়গার মধ্যে এই ডিজাইনটি করা হয়েছে। আমরা দেখবো যে এটা আমাদের দেখলাম যে প্রথমে আমার এন্ট্রি বোর্ড আছে 7 ফিট ওয়াইড একটা লবি রাখা হয়েছে, আসলে আমার ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে আমরা পাইলাম যে এটা পুরো ডিনার বাগান এবং টয়লেট রাখা হয়েছে 4টি টয়লেট, 4টে বেডরুমের সাথে 3টা বেডরুম অ্যাটাচড এবং একটা বেডরুম হচ্ছে কমন। ঠিক আছে, একটা ফ্যামিলি লিভিং, যেহেতু সিঁড়িঘর উনি পিছনে এসেছে সে অনুযায়ী আমরা সিঁড়িঘরটা পিছনে দিয়েছি। তাহলে আমরা এবং ওনাদের আরো জায়গা আছে এদিকে, এই জন্য এখানে একটা দরজা রাখা হয়েছে যেন পিছন সাইড দিয়ে ওনারা ওই বাইরে যেতে পারে। মূলত সামনের দিকে এন্ট্রি করবে এবং সিঁড়িঘর দিয়েও ওনারা এন্ট্রি করতে, যেহেতু জায়গা ওনার আরো অনেক আছে সে অনুযায়ী বাড়ি প্ল্যানটা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে দুটো বেডরুম রাখা হয়েছে, দুটো বেডরুমের সাথে দুটো বারান্দা এবং দুইটা অ্যাটাচ টয়লেট করা আছে এবং পিছনের সাইডে আমার সিঁড়িঘর সাথে একটা মাস্টার বেডরুম রাখছি এবং সাথে একটা বারান্দা রাখছি এবং একটা গেস্ট বেডরুম রাখছি, যে গেস্ট বেডরুমের সাথে কোনো মাস্টার টয়লেট নাই, যেটা কমন টয়লেট ব্যবহার করা হবে এবং একটা কিচেন রাখা আছে, কিচেন রুমের সাথে একটা স্টোর রুম রাখা হয়েছে। মূলত এইটি হচ্ছে যে বাড়ির আমরা ভিডিওটা দেখলাম সেটা বাড়ির একটি প্ল্যান এবং সে অনুযায়ী দেখেন একটা সিম্পল একটা প্ল্যানের মধ্যে একটা গর্জিয়াস একটা সুন্দর একটি ভিউ আমরা রেডি করে রেখেছি। দেখলেই বোঝা যাবে যে একটা ডুপ্লেক্স বাড়ির মতো, কিন্তু সাধারণত একটা গ্রামের বাসা তো তাই অল্প যেহেতু কস্টিংয়ে বাসাটা করবে সে অনুযায়ী এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তারপর দেখুন কত সুন্দর গর্জিয়াস ভাবে করা হয়েছে। তো মূলত আপনারা যদি কেউ বাসা করতে চান অবশ্যই প্ল্যান অনুযায়ী বাসা করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক আপনার সাশ্রয়ী হবে। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।